আই লাভ গ্যাংটক। গ্যাংটক এলে এই রোপে চড়তেই হবে, বা ব্যালেন্সে দিতে হবে, নাহলে কিন্তু পড়ে যেতে পারে। এটা কিন্তু কৃত্রিম নয়, ন্যাচারাল। তাসি ভিউ পয়েন্ট, সামনেই কাঞ্চনজঙ্ঘা। এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, এটাই হচ্ছে হনুমান টক, এটা হচ্ছে এনচে মনাস্ট্রি। গ্যাংটক আপামর বাঙালির সবচেয়ে জনপ্রিয় ভ্রমণ কেন্দ্রগুলির মধ্যে অন্যতম। এটা সিকিমের মেন সেন্টার বলা যায়, কারণ এখান থেকেই ঘুরে দেখতে হয় নর্থ সিকিম, ছাঙ্গুবাবা নাথুলা, সিল্ক রুট বা পেলিং। কিন্তু গ্যাংটকের প্রাণকেন্দ্র এমজি মার্গ এবং গ্যাংটক লোকালে ঘুরে দেখার রয়েছে অনেক কিছু। তবে এসবের জন্য কলকাতা থেকে প্রথমে এনজেপি, সেখান থেকে গ্যাংটক পৌঁছাতে হবে। পৌঁছে দরকার হোটেলের। আমি ছিলাম এমজি মার্গের পাশে হোটেল জিতে। ঘর ভাড়া নিয়েছিল 1000 টাকা পার ডে। তবে এখানে খাওয়া দাওয়ারও সুব্যবস্থা রয়েছে। আর এই ছাদের থেকে কাঞ্চনজঙ্ঘা আরও ভালো দেখা যায়। তো এখন আমি হোটেল জি থেকে বেরোচ্ছি। গ্যাংটক এলেন, হোটেলও নিলেন, এবার আপনার কাজ কি? অবশ্যই গ্যাংটকের পার্শ্ববর্তী অঞ্চলে কি কি ঘুরে দেখার আছে সেগুলো ঘুরে দেখা। আর তার জন্য দরকার কি? অবশ্যই একটা গাড়ির। এই ম্যাল এর এদিক দিয়ে আমাদের হোটেল, আর এই গাড়ি লোকালে কিতনা লেতা है भाई साहब? हाफ डे का 1500 আর ফুল ডে 2500 এইরকম গাড়ি ভাড়া এখান থেকে হাফ ডে করলে 1500, আর যদি আপনি ফুল ডে করেন তাহলে মাত্র 2500 টাকা। দাদা आपका নাম্বার বলিয়ে। 7797252753। আমি এখন ম্যালের উপর দিয়ে হেঁটে যাচ্ছি, আর আমার সাইডে এই যে এরা সবই এদের সিকিম এই গ্যাংটকের আশপাশেই বাড়ি, গ্যাংটকেই বাড়ি, তাই তো? তাহলে এখন বেরোবো। গাড়ির সঙ্গে আমি কথা বলেছি। আমি এখন গুরুং ভাইকে পেয়ে গেলাম, না না দর্জি ভাইকে পেয়ে গেলাম। भाई के साथ দর্জি ভাইকে সাথ এখন এই গ্যাংটক লোকালে যা যা কিছু আছে সব ঘুরে দেখবো। তো हम लोग पहला किधर जाएगा? पहले आप कौन से रोप पे चढ़ना চলো। तुम ভালো আছে ভালো আছে দর্জি ভাইয়ের গাড়ি এই যে এইটা ওয়াগনার। গাড়ি থেকে নেমে পড়লাম। আমাদের প্রথম পয়েন্ট এই যে রোপওয়ে, গ্যাংটক রোপওয়ে। এই হচ্ছে টিকিট কাউন্টার। টাইমিং হচ্ছে টিকিট সেলের সকাল 9টা থেকে বিকেল 6:30। রোপওয়ের টিকিট হচ্ছে 253 টাকা যাওয়া এবং আসা, আর যদি আপনি একবার রাইড করেন তাহলে 194 টাকা পড়বে। টিকিট আমি কেটে নিলাম। রোপওয়ে যাওয়ার টিকিট 254 টাকা। এই লিফটে করে এখন আমাদের উপরে যেতে হবে। এই চলে এলাম উপরে মেন জায়গায়। এখানে এখন টিকিট দেখাতে হবে আর উপরে উঠতে হবে। একটা কতজন যেতে পারে? 24 জন না? একটাই 24 জন যায়, সুতরাং যদি ভিড় হয় তো 24 জন হলে তবেই ছাড়বে। ওই উপরে আমরা যাব, উপরে গিয়ে আবার ওইখান থেকেই ঘুরে এখানে চলে আসবো। এই নিচে এখন সব দেখা যাচ্ছে, রাস্তা অনেকটা নিচে। অসাধারণ অভিজ্ঞতা। গ্যাংটক এলে এই রোপে চড়তেই হবে। এই দূরে যেখানে দেখছেন উঁচু জায়গায় যাব, এর পাশেই কিন্তু গ্যাংটক ম্যাল রয়েছে। কেমন লাগছে তোর? ভালো লাগছে? প্রথমবার আমি এই গ্যাংটক। কেমন লাগছে? খুব ভালো ভাই। এই চলে এলাম আমরা এই পাড়ে। এখন এখানে নামা যাবে না, না নেমে আবার আমাদের ব্যাক আসতে হবে। ও বাহার নেই যা सकते हम लोग। আমাদের রোপে আবার রিটার্ন করলো। এই যে এখানে যারা আছে সবই 2 করেছে, মানে এখানে এলো আবার ফিরে যাচ্ছে। ডর লাগছে? কেমন লাগছে তোমার? ভালো। ভয় লাগছে নাকি? না। আর এদিক থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এই চলে এলো তো রোপওয়ে আমাদের চড়া হয়ে গেল। বেশ রোমাঞ্চকরই লাগে। এখন আমি যাচ্ছি বনঝাঁকড়ি ওয়াটারফলস দেখতে, যেটা অনেকেই দেখান না, কিন্তু এটা কিন্তু বেশ ভালো ওয়াটারফলস। এখান থেকে ওই আধা ঘন্টা মতো লাগবে যেতে। বনঝাঁকড়ি ওয়াটারফলস, এখানে
পার হেড 100 টাকা টিকিট। ওই এলো 2 একর জমি নিয়ে এই পার্ক তৈরি করা হয়েছে। বন ঝাঁকড়ি, বান মানে হচ্ছে বন আর ঝাঁকড়ি মানে হচ্ছে আরোগ্যকারী, অর্থাৎ এখানে প্রচুর কিন্তু এই আরোগ্যকারী গাছ রয়েছে, মানে ভেষজ গাছ। চলো এদিক দিয়ে উপরে উঠতে হবে। প্রকৃতির মধ্যে একেবারে গড়ে তোলা হয়েছে। বনঝাঁকড়ি দেখার জন্য এরকম কিছুটা উপরে আপনাকে হেঁটে যেতে হবে। মানে গ্যাংটক আমি এর আগে অনেকবার এসেছি, বিভিন্ন জায়গা আপনাদের ঘুরিয়েও দেখেছি, কিন্তু এই বনঝাঁকড়িতে এখনো অবধি আসিনি। এইরকম নানান অ্যাক্টিভিটিস রয়েছে। এবার এই উপরে উঠি, দেখি উপরে কি আছে। এটা একটা রকের উপরেই এরকম বসার জায়গা করা হয়েছে, নানান রকম থিম রয়েছে এখানে। ও বেশ সুন্দর। প্রথম ঝলক, প্রথম নজরই আমার মন কেড়ে নিল এই বনঝাঁকড়ি ওয়াটারফলস। অনেকটা উপর থেকে জলধারা নিচে পড়ছে এবং সেইগুলো এরকম কাস্কেটের মতো ধাপে ধাপে নেমে এসেছে। এবং আমি দেখছি এখানে অনেক অ্যাক্টিভিটিস রয়েছে, এইগুলো করতে পারেন আপনারা। বনঝাঁকড়ি ফলস, সত্যি বনের মধ্যেই এটা গড়ে তোলা হয়েছে। কি অসাধারণ না এই জায়গাটা! গ্যাংটকে এত সুন্দর জায়গা লুকিয়েছিল এটা আমার জানা ছিল না। এটা কিন্তু কৃত্রিম নয়, ন্যাচারাল ঝর্ণাই কিন্তু এই বনঝাঁকড়ি ওয়াটারফলস। এখানে অবশ্যই একবার এসে ঘুরে যাবেন। এবার চলুন সামনে কি কি আছে দেখি। বহু রকম অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটিস কিন্তু এখানে রয়েছে। এইভাবে যেতে হবে আর কি, না পারলে মোটেই উঠবেন না। তো আমি এই রাইডটা করব। 200 টাকা নিল, একদিক দিয়ে যাবো একদিক দিয়ে আসবো। তো প্রথম এটাই যাচ্ছি, এটাই করতে হবে। এটার কাজ হচ্ছে এই যে টায়ার রয়েছে আর এই উপরে একটা শুধু তার রয়েছে, এইটা ধরে ধরে এর উপর দিয়ে হাঁটতে হবে। ও কিতনে লাগা দিয়া ইয়ে পাকারেগা। এই হাঁটছি এখন এই টায়ারের উপর দিয়ে। এটা একটু সাবধানে হাঁটতে হবে আর কি, কারণ এটা ব্যালেন্সে পা দিতে হবে, না হলে কিন্তু এই পা ব্যালেন্সে দিতে হবে, নাহলে কিন্তু পড়ে যেতে পারে। এইভাবে এটা ঝুলতে হতে পারে। বাপরে বাপ, ও এটা এখন কাঁপছে, আমি দেখছি এটা কাঁপছে, আমার পাটা কাঁপছে এখন। দেখা যাক পারা যায় কি না। এই ফাঁকে যদি পা একবার যায় তাহলে হয়ে গেল, কারণ এটা কিন্তু আমার এই হাতের উপরই যা ব্যালেন্স রয়েছে। ভাই দেখলে হবে, কষ্ট আছে, ভয়ও আছে। এই একটা কমপ্লিট করলাম। আচ্ছা এবার এইটার উপর দিয়ে যাব। এই যে জলপ্রপাত রয়েছে এইটার উপর দিয়ে, এটা কিন্তু পুরোটাই ফাঁকা, শুধু এই দুদিকে ধরে ধরে যেতে হবে। আগে পাও রাখিয়ে, হাত আগে করিয়ে। एक पाव आगे रखिए ऐसे, हाँ आगे वाले पकड़िए, ये पकड़ेगा, हाँ वो आगे आगे, हाँ पाव आगे वाले में रखिए, हाँ वैसा। दोनों पाव ऐसा मत रखिए, एक एक रखिए। अरे बाबा रे, ওরে বাবা, জানলে আমি এতে যেতাম না। এইখানে আবার দেখছি একটা পুকুর রয়েছে। এই যে একটা পুকুর তৈরি করা হয়েছে কৃত্রিমভাবে, এখানে বোটিং করা যায়। জায়গাটা বিভিন্ন দিক থেকে নানান অ্যাক্টিভিটি দিয়ে এত সুন্দর করে গড়ে তোলা হয়েছে না, এখানে আপনার 2 থেকে 3 ঘন্টা কেটে যাবে। এখানে রয়েছে একটা সেলফি পয়েন্ট, এটাও বেশ অন্যরকম ঘরানায় তৈরি। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে কিন্তু। পার্ক ঘোরার পরে এখন ব্ল্যাক টি 1 কাপ। ওইটা চড়ে একেবারে মুখটুক আমার পুরো শুকিয়ে গিয়েছিল। একটুখানি যাওয়ার পর ভাবলাম কেন এখানে এলাম। এবার আমরা রওনা হয়েছি তাশি ভিউ পয়েন্টে। তাশি ভিউ পয়েন্টও খুব ভালো, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এই উপরে হচ্ছে তাশি ভিউ পয়েন্ট, ওখান থেকে বেশ খানিকটা দূরে তাশি ভিউ পয়েন্ট। এইখান থেকে উঠতে হবে তাশি ভিউ পয়েন্ট। বাপরে, এখানে খাবারের প্রচুর স্টল রয়েছে দেখছি।
এখানে প্রচুর ফলের দোকান আমি দেখছি। গ্যাংটক সাইট সিংয়ের জন্য একটা দিন কিন্তু রাখতে হবে। বেশ কিছু পয়েন্ট আছে যেগুলো ঘুরে ঘুরে দেখতে হবে আপনাদের, বেশ ভালোও লাগবে একটা দিন। এই উপরে অস্টাও রয়েছে, এর উপরে উঠলে সব দেখা যায়। এখানে ড্রাগন রয়েছে দুটো, আর এই সাজে সাজতে পারেন। এইখান থেকেও ভিউ আছে, আর এখানে এই দেখুন এরকম নাচ টাচের ব্যবস্থা আছে। এটা ঘুরে দূরবীনের সাহায্যেও আপনি नहीं होगा। ওই দূরে দেখতে পারবেন। এই কিতনে है भैया? 50। 50। এইখান থেকে এই তাসি ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর দেখা যায়। এইখান থেকে কাঞ্চনজঙ্ঘা এরকম দেখা যায়। এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। শুধু কাঞ্চনজঙ্ঘা না, আরও বেশ কয়েকটা পিক এখান থেকে দেখা যাচ্ছে। এই জায়গাটা বেশ জমজমাট। এই টিকিট লাগলো 10 টাকা। এবার ওই উপরে উঠব। এইখান থেকে নিচটা এরকম প্রচুর মানুষ দেখুন এখানে আসছে। আর এখান থেকে এই গ্যাংটক শহরটা রয়েছে বাঁদিকে, আর তার এদিকে এইদিকে এই রেঞ্জটা জেগে উঠেছে, হিমালয়ান রেঞ্জ। এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। তাসি ভিউ পয়েন্টের এই দৃশ্যের জন্যই মানুষ এখানে আসে। এখানেও আপনি আধা ঘন্টা মতো সময় ব্যয় করতে পারেন। এখানকার প্রাক্তন রাজা তাসি নামগ্যাল, সেই তাসি নামগ্যালের নাম অনুসারে নামকরণ করা হয়েছে এই তাসি ভিউ পয়েন্টের। আর এইখান থেকে সবথেকে ভালো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, সেই সঙ্গে পার্শ্ববর্তী দৃশ্য গ্যাংটক শহর সব ভালো দেখা যায় এই তাসি ভিউ পয়েন্ট থেকে। তাসি ভিউ পয়েন্ট আমার দেখানো হয়ে গেল। এরপর অন্য কোথাও যাওয়া যায় দেখি। এখানে ঝালমুড়ি বিক্রি করছে দেখছি, বিক্রি হচ্ছে। কত নিচ্ছেন? হ্যাঁ 30। কিছুটা উপরে উঠতে হয়, খুব একটা কষ্টের কিছু নেই এখানে। আর নিচে অনেক দোকানপাট আছে, ওখান থেকে খাবার দাবার খেতে পারেন। এবার আমি রওনা হয়েছি গণেশ টকের দিকে। তাসি ভিউ পয়েন্ট থেকে এর দূরত্ব বেশি নয়, আবার এর মধ্যেও দুটি পয়েন্ট রয়েছে, যেমন বোটানিক্যাল গার্ডেন। যদিও আমি তা স্কিপ করছি, কারণ এত অল্প সময়ের মধ্যে সেটা দেখা সম্ভব নয়। গণেশ টক, এ হচ্ছে গণেশ টক। আর টক মানে হচ্ছে মন্দির। এরপরে যেমন আমরা যাব হনুমান টক, মানে আরও একটা মন্দিরে। তো এখানে খানিকটা উপরে উঠতে হবে, আমরা উঠবো। এইভাবে একটা দিন ঘুরবো গোটা গ্যাংটক শহর। খানিকটা উপরে উঠতে হবে হেঁটে হেঁটে। এখানে একটা শিবলিঙ্গ রয়েছে, আর এখানে যে ঘটি বাঁধা আছে না, ঘটির থেকে এইভাবে টপ টপ করে জল সবসময় এই লিঙ্গের উপর পড়তে থাকে। বেশ ভালো আর কি জায়গাটা। আর এখান থেকে পার্শ্ববর্তী ভিউ, এই খুবই সুন্দর ভিউ দেখা যায় এখান থেকে। বেশ ভালো লাগছে কিন্তু এই গণেশ টকে এসে। চলো এবার উপরে একটু যাই। এইটা আসলে একটা ওয়াচ টাওয়ার বলা যায়। এখানে বসার জায়গা রয়েছে। নিচ থেকে আমরা উপরে উঠে এলাম, আর এটা হচ্ছে মেন মন্দির। গণেশজির মূর্তি রয়েছে, এটা পার্কিং এরিয়া। এইখান থেকে গ্যাংটক শহরের ভিউটা দেখাই, সাধারণ ভিউ এখান থেকে। এই দেখুন গোটা গ্যাংটক শহরটা এখান থেকে পরিষ্কার দেখা যায়। তো গণেশ টকে উঠলাম, আর এখান থেকে পারিপার্শ্বিক ভিউ যেমন ভালো পেলাম, তেমনি গণেশজিকেও দর্শন করলাম। এরপর আমরা চলে যাব হনুমান টকে। এখানে আবার অনেক পাইন গাছ রয়েছে। অনেকক্ষণ ঘুরলাম, এখন 2:30 বাজে। তা খিদে পেয়ে গেছে, হোটেলে গিয়ে খাবো, কিন্তু খিদে যেহেতু পেয়ে গেছে এখান থেকে 3টে রুটি খাবো। 3টে রুটির দাম হচ্ছে 70 টাকা। এই যে এই দিদির সঙ্গে এই দিদি দেবে। বড় ব্যাপার হচ্ছে এটা একেবারে গরম গরম বানিয়ে দেয়, মানে পুরোনো না, একদম বানিয়ে গরম গরম দেবে। আমাদের দিয়েছে এখানে ঘুগনি আছে, গরম গরম রুটি, আর এটা আসলে রাই শাক মানে সর্ষে শাক। এই দিয়ে 3টে রুটি দিয়ে 70। সর্ষে শাক কিন্তু মনে হচ্ছে একটু কাঁচা রয়েছে, কাঁচা দেখায় কিন্তু সিদ্ধ।
সিদ্ধ করা নরম আছে। তো খেয়ে রুটি আর ঘুগনি এখন রওনা হব হনুমান টকে। গণেশ টক থেকে হনুমান টকের দূরত্ব খুব একটা বেশি নয়, কিন্তু আমরা এখন যে রোডে যাচ্ছি এই রোডই সোজা চলে গিয়েছে ছাঙ্গু বাবা নাথুলাতে। আর হনুমান টক যাওয়ার রাস্তাটাও খুবই সুন্দর, মনোরম। হনুমান টক কিন্তু অনেকটা উঁচুতে, একেবারে পাহাড়ের উপরে, অনেক উপরে। हनुमान टॉक में আছে। এদিকে একটা শর্টকাট রোড আছে আর এদিকে মেন রোড আছে, যে কোনো একটা দিক দিয়ে যেতে পারেন। তার আগে এখানে জুতোটা খুলে নিতে হবে। হনুমান টক অনেকগুলো সিঁড়ি টপকে তারপরে উপরে উঠতে হবে। আর এখানে রয়েছে প্রচুর ঘন্টা। এটা হচ্ছে মেন মন্দির। সেখানেও রয়েছে এখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে। হনুমান টকটাও কিন্তু অনেক উপরে, একেবারে পাহাড়ের উপরে। আর এখান থেকে এদিককার ভিউটাও যথেষ্ট ভালো। এটা হচ্ছে মেন মন্দির। আর এই মন্দিরের ডান দিকে এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর। বাহ, অতীব সুন্দর এই দিকটা, পাহাড় আর ঘন সবুজ অরণ্য। মানে এখানে এই মন্দির দর্শনের সঙ্গে সঙ্গে প্রকৃতি দর্শনও ভালো হয়। আসার পথে ওইদিকে অনেকটা হেঁটে এসেছিলাম, এইবার এই দিক দিয়ে খুব শর্টে নেমে যাওয়া যাবে। যতগুলো পয়েন্ট আমি ঘুরে ঘুরে দেখলাম আজকে, আমার হাতে এইটুকুই সময় ছিল। এছাড়াও আপনারা যদি খুব সকালে বেরোন, আমি 11টার সময় বেরিয়েছিলাম, সকালে যদি আপনারা বেরোন তাহলে আরও কয়েকটা পয়েন্ট আপনারা ঘুরে ঘুরে দেখতে পারেন। যাই হোক, এবার আমি যাব এখানকার একটা মনাস্ট্রি দেখতে। আর আজকের শেষ পয়েন্টে আমরা এলাম এনচে মনাস্ট্রি। এনচে মনাস্ট্রি খুবই সুন্দর, কিন্তু এটা এখান থেকে কিছু কেনাকাটাও করতে পারেন, দোকানপাট আছে প্রচুর। খুবই সুন্দর জায়গা এটা করা, দুদিকে প্রেয়ার হুইল রয়েছে। এই হচ্ছে বিখ্যাত এনচে মনাস্ট্রি। এই জায়গায় কিন্তু এর আগে আমি কখনোই আসিনি, এই ফার্স্ট টাইম এলাম। অনেকটা বড়, অনেকটা, চারিদিকটা এত শান্ত স্নিগ্ধ না, খুবই ভালো লাগবে এখানে আপনার। এত সুন্দর পরিবেশে এত বড় একটা মনাস্ট্রি রয়েছে গ্যাংটকের বুকে, আমি আসলে জানতামও না আর কোনোদিন আসিও নি। এই জন্য এবার গ্যাংটকে এসে এই সমস্ত নতুন নতুন অফবিট জায়গাগুলো আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করছি। যথেষ্ট ভালো লাগছে, আপনারাও আসবেন এবং অবশ্যই ঘুরে দেখবেন এগুলো। আর এর থেকে পারিপার্শ্বিক দৃশ্য তো অসাধারণ দৃশ্য আমি দেখছি, খুবই সুন্দর মনোরম পরিবেশে এটা। তাহলে আর কি বন্ধুরা, আজকের মতো আমার এই ভিডিও এখানে আমি শেষ করব, গ্যাংটক লোকাল। যাই হোক, আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগারই কথা, অনেক ঘুরে ঘুরে কষ্ট করে করি। সে যাই হোক, ভিডিও আমি শেষ করলাম, পরের ভিডিওর অপেক্ষা করুন। আশা করি আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব। ধন্যবাদ।